ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক তার বন্ধুর চরিত্রের ব্যাপারে দুইটা কসম খেয়েছেন, এমন দামি দুইটা কসম খেয়েছেন। আল্লাহ পাক কোরআনে অনেক কসম খেয়েছেন। আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, সূর্যের কসম খেয়েছেন, চন্দ্রের কসম খেয়েছেন। আল্লাহ পাক অনেক কসম খেয়েছেন। কোরআনের সমস্ত কসমগুলো যদি এক পাল্লা রাখা হয়, আর মাত্র দুইটা কসম এক পাল্লা রাখা হয়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কলমের কসম খেয়েছেন, কলম যা কিছু লেখে আল্লাহ তার কসম খেয়েছেন। এই দুইটা কসম আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। কোরআনের সব কসমগুলো যদি এক পাল্লা রাখা হয়, এই দুইটা কসম যদি এক পাল্লা রাখা হয়, কোরআনের সব কসমের চাইতে দুইটা কসম পাল্লাটা ভারী হয়ে যাবে। কসম মানে কি? আল্লাহ কসম খাইয়া কথা বলার প্রয়োজন হয় না। আমরা মানুষ, আমরা কসম খাইয়া কেউ কথা বললে সহজে গ্রহণ করিনি। আল্লাহর কসম এই কাজটা আমি করিনি, তখন মানুষ সহজে বুঝে না, না এই লোকের দ্বারা এই কাজটা হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? কসম করলে কথা মজবুত হয়ে যায়। মালিকের কথা কসম খাইয়া বললেও মজবুত, কসম না খাইলেও মজবুত। কিন্তু তবিয়াতে ইনসান, আমাদের তবিয়াত হলো কেউ কসম খাইয়া কথা বললে কথাটা সহজে আমরা গ্রহণ করিয়ে নি, তারে বিশ্বাস করি। কতক্ষণ ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাঝে মাঝে কসম খাইয়া খেয়ে আল্লাহ কথা কয়, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে চারটা কসম খেয়েছেন। এক নম্বরে ওয়াত্তিন, তিন ফলের কসম খেয়েছেন। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম খেয়েছেন। ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, সিনাই পর্বতের কসম খেয়েছেন এবং পবিত্র নগরীর কসম খেয়েছেন। আল্লাহ এখানে চারটা কসম খেয়ে ডাক দিয়ে কয়, ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে বনি আদম বানাইলাম। সব চাইতে মানুষ সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষটা কালা হইতে পারে, আল্লাহর কাছে সুন্দর। মানুষের ঠোঁট দুইটা মোটা হইতে পারে, আল্লাহর কাছে সুন্দর। নাকটা চ্যাপ্টা হতে পারে, আল্লাহর কাছে সুন্দর। দেখতে ভালো দেখা যায় না আপনার নজরে, আল্লাহ নজরে সুন্দর। কতক্ষণ ঠিক কিনা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে আমার আল্লাহ মানুষকে বানাইছেন। একটা নয়, দুইটা নয়, চারটা কসম খেয়ে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ কোরআনে মাঝে মাঝে কসম খাইয়া খেয়ে আল্লাহ কথা কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দামি পয়গম্বরের জন্য, দামি পয়গম্বরের চরিত্রের ব্যাপারে আল্লাহ প্রথমে এক এক করে দুইটা কসম খেয়েছেন। সবচেয়ে দামি দুইটা কসম কোরআনের মধ্যে। দামি কসম খাইয়া বন্ধুর চরিত্রের ব্যাপারে কথা কয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, আমি আল্লাহ তোমাকে খুলুকে আযীম, মহা একটা চরিত্র দান করেছি। খুলুকে আযীম আল্লাহ পাক তার হাবিবকে দান করেছেন। এমন দামি এক চরিত্র, যেই চরিত্রের উপরে জগতে আর কোন চরিত্র হতে পারে না। দামি চরিত্র আল্লাহ দান করেছেন তার বন্ধুকে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের পেটে ক্ষুধা, খুব ক্ষুধা, কয়েকদিন পর্যন্ত চুলে আগুন জ্বলে না, খুব ক্ষুধা। নবী দেখতেছেন ইহুদির কূপের থেকে যদি ডোল ভরে পানি তোলা হয়, এক এক ডোল উঠাবে, একটা একটা খেজুর দেবে। আল্লাহ রাসূল ক্ষুধায় কাতর, রাসূল পানি তোলার জন্য ইহুদির বাড়ি চলে গেলেন। যখন বালতির সঙ্গে রশিটা কূপের মধ্যে ফেলাইলেন পানি তোলার জন্য, পানি যখন ভরল বালতিতে ডোলে,
টান মারলেন, রশির মাঝখানে ছিঁড়ে গেল, ডোলটা বালতি নিচে পড়ে গেল। ইহুদির মেজাজ গরম হয়ে গেল, বড় সর্বনাশ করলো মুহাম্মদ রে। গিয়াই নবীর গালে এক চর লাগাই দিল ইহুদি। এমন চর মারছে, আল্লাহ রসুলের চাঁদের মতো চেহারার হাতের আঙ্গুলের ছাপগুলো উঠিয়ে গেল। সাথে সাথে নবী আমার ইহুদির হাতটা ধরে ফেলাইছে। নবী আমার হাতটা ধরে ডাক দিয়ে, ভাই আমাকে চর মেরেছো, আমার মনে কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই, তুমি হাতে ব্যথা পেয়েছো? হাতে ব্যথা পেয়েছেন ভাই, আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নিজে ব্যথা পেয়েছে এই দিকে লক্ষ্য নাই, উল্টি ইহুদি হাতে ব্যথা পেয়েছে কিনা ওই দিকে পয়গম্বরের লক্ষ্য। এটাই হলো খুলুকে আজিম, মহা চরিত্রের নিদর্শন। সুবহানাল্লাহ। খুলুকে আজিম কাকে বলা হয়? খুলুকে আজিম বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন খুলুক তিন প্রকার। কয় প্রকার জোরে বলেন? খুলুক তিন প্রকার, খুলুকে হাসানা, খুলুকে কারিম, খুলুকে আজিম। খুলুকে হাসানা বলা হয় আপনাকে কেউ একটা ঘুষি মারছে, ওই পরিবার ওয়েটের আপনি একটা ঘুষি মেরা দিলেন। আপনাকে ওটা গালি দিয়েছে, ওই পরিবার আপনি একটা গালি দিয়ে দিলেন, এটা হলো খুলুকে হাসানা। খুলুকে কারিম বলা হয় আপনাকে কেউ একটা ঘুষি মেরেছে, ঘুষির পরিবর্তে আপনি ঘুষি মারলেন না, তারে মাফ কইরা দিলেন। কেউ আপনাকে গালি দিয়েছে, গালির পরিবর্তে আপনি গালি দিলেন না, মাফ কইরা দিলেন, এটা হলো খুলুকে কারিম। আর খুলুকে আজিম বলা হয় কাকে? খুলুকে আজিম বলা হয় আপনাকে কেউ একটা ঘুষি মেরেছে, ঘুষির পরিবর্তে আপনি ঘুষি মারলেন না, উল্টা আপনি তাকে মাফ করিয়া দিলেন, মাফ কইরা ক্ষান্ত হলেন না। তিন নম্বরে তার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আপনাকে কেউ একটা গালি দিয়েছে, গালির পরিবর্তে আপনি গালি দিলেন না, আপনি মাফ করিয়া দিলেন, তারপরে আবার তার জন্য মালিকের দরবারে ক্ষমা প্রার্থনা। এটা হলো খুলুকে আজিম। খুলুকে আজিম মা একটা চরিত্রের নিদর্শন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চরিত্র তার পয়গম্বরকে দান করেছে। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের চরিত্র দান করেছেন, যে চরিত্রের উপরে জগতে আর কোনো চরিত্র হতে পারে